আজকে আমি আপনাদের একটা সহজ রেসিপি দেখাবো, চিকেন কারি। এবং এটা খুব সুন্দর ঝটপট করা যায়। যারা ব্যাচেলার, এই যে আমি মশলা অলরেডি এখানে রেডি করে রাখছি। এখানে আমি দিছি হাতে কাটা পেঁয়াজ। পেঁয়াজ নিজে কেটে নিয়েছি, রসুনও কেটে নিয়েছি। আপনার দুটো পরিমাণ আমি মাংস নিছি। মাংসটা আমি একটু লেমিনেট করছি টারমারিক, হলুদ আর হচ্ছে অল্প লবণ দিয়ে মাখায়, আর সাথে আমি একটু মিল্ক দিছি। আমি এখানে ল্যাকটোয়েড মিল্ক ইউজ করি, যেহেতু অনেকের মিল্কের ব্যাপারে এই থাকে। রেগুলার মিল্কও দিতে পারেন, তার পরিবর্তে অথবা দইও দিতে পারেন। আর অল্প পরিমাণে আমি লেবু দিয়ে দিচ্ছি এখানে। এখন এই মশলাগুলো হচ্ছে আপনার, এখানে মশলা দিছি আমি পেঁয়াজ, রসুন, আদা, জিরা গুঁড়া, ধনের গুঁড়া, তারপরে অল্প পরিমাণ দিছি ওই যে গোলমরিচ, তারপরে হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, তেজপাতা, লবঙ্গ, এলাচ, 3-4টে এলাচ, 4-5টা লবঙ্গ, অল্প পরিমাণে বলে আর কি, এই যে তেজপাতা, তো 2টো তেজপাতা দিলেই হবে। তারপর দারচিনি দিছি অল্প, একটা দারচিনি লম্বা একটা ভেঙে দিলে হবে। কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিছি, একটু কালারটা টেস্টটা ভালো আসবে ওর জন্য। এখানে তেল গরম হয়ে গেছে, আমি এখন এই তেলের মধ্যে মশলাটা একটু ভুনে নেব। ভুনে তারপরে আমি মাংসটা করব। মশলাটা ভিউয়ার্স, আমার ব্লগের নাম জিল্লু শামিমা ব্লগ। আমি ট্রাভেল ব্লগও করি, এবং পাশাপাশি যেগুলো ইজি এবং মানুষের জন্য সুবিধা হবে আমি সেগুলো করার চেষ্টা করি। আমার নাম জিল্লুর রহমান। তা আজকে খুব শর্টকাট রেসিপি আপনাদের দেখা দেবো। এটা মুরগি, আমি 2টো মুরগি নিচ্ছি। মুরগিটা প্রথম ক্লিন টিলিন করে তারপরে রাত্রেবেলা এটা লবণ, রাত্রে না সরি সকালবেলা আমি লবণ হলুদ দিয়ে এখানে মেখে, আর সাথে একটু লেবু দিছি আর অল্প করে মিল্ক দিয়ে। এখন এই মশলাটা ভালো করে ভুনতে হবে। ভুনলে হবে কি, টেস্টটা বেড়ে যায়। মশলাটা একটু সুন্দর করে আমি যদি ভুনতে পারি, একটা বড় একটা অনিয়ন নিলে হবে, অথবা যদি ছোট হয় 2টো অনিয়ন নিলেন। অনিয়নটা একটু বেশি দিলে আমার কাছে আর কি ভালো লাগে। আর কেউ যদি পরিমাণ মতন তাদের ইচ্ছা মতন নিতে পারেন। তারপরে সুন্দর করে মশলাটা ভুনতে হবে। আপনি ইসের গুঁড়া তো দিবেনই, ঝালের গুঁড়া দিলেন। আর লাস্টে আমি একদম শেষে যায় কয়েকটা কাঁচা ঝালের টুকরা দিয়ে দেবো ইনশাল্লাহ। এই যে এখন মশলাটা অনেক সুন্দর কালার এসে গেছে। বাস 5-7 মিনিট দিলেই হয়ে যায়। 5-7 মিনিট একটু মিডিয়াম জাল দিয়ে এটাকে আপনি যদি চুলোটা ধরায় রাখেন, 5-7 মিনিট পরে দেখবেন যে কালারটা সুন্দর একটা কালার হয়ে গেছে। তারপরে আপনি এর মধ্যে মিটটা আস্তে আস্তে করে ঢেলে দিলেই হবে। মিটের পিসগুলো একটু বড় বড় করছি, কারণ আমার ছেলে মিট পছন্দ করে বেশি, বিশেষ করে চিকেন। ও আবার অন্য কিছু খেতে চায় না, ও চিকেনটাই বেশি খায়। ইজ গুড ফর হিজ হেলথ, ইউনো। পুরোটাই ঢেলে দিয়ে, এটার মধ্যে মিল্ক টিল দিয়ে করা ছিল, সুতরাং এটা ঢেলে
এখন একটু সুন্দরভাবে নাড়ায়। দুটো মুরগি দিচ্ছি আমি। একটা মুরগিকেও যদি রাঁধতে চান ওইভাবে পরিমাণ, যদি বেশি রাঁধতে চান তাহলে আবার মশলাটা ওইভাবে একটু বাড়ায় দেবেন। একদম সিম্পল। যারা ব্যাচেলার থাকেন তাদের জন্য সুবিধা, বাজারেতে মুরগি কেটে নিয়ে আসলে জাস্ট ধুয়ে একটু লবণ হলুদে মাখায়। আপনি একসাথেও দিতে পারেন, মশলা না ভুনে। মশলাটা আমি একটু ভুনে দিই, মশলাটার টেস্টটা, মাংসটার টেস্টটা ভালো হয়, কালারটা সুন্দর আসে। আর আপনি যদি মশলা না ভুনে একবারেও চড়াই দেন সেটাও সুন্দর, সেটাও খেতে খারাপ হবে না। আর একটু আর্লি হবে, আরও 10-10 মিনিটস আগে হয়ে যাবে আপনার রান্নাটা। এখন ধরেন আর পানি টানি কিছুই দেওয়া লাগবে না। এটা এখন এইভাবে আমি একটা, ঢাকারও দরকার হয় না যদি, এটা এই মাংসটা খুব নরম তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপরে ব্রয়লার টাইপের মুরগি, এটা আমেরিকায় ব্রয়লার টাইপের মুরগি, মানে আমাকে দেশি মুরগির মতন তো না এটা। তবে এখানে আরেকটা মুরগি পাওয়া যায় হার্ট চিকেন। হার্ট চিকেনটা আবার অনেক সময় লাগে রাঁধতে, কিন্তু এইখানে এটা আমরা যে রেগুলার চিকেনটা পাওয়া যায় ওইটা নিয়ে আসি। তো সুতরাং সঙ্গে থাকেন। এটা ঢেকে দিছি কিছু সময় তাড়াতাড়ি হওয়ার জন্য একটু, তারপরে আমি আবার এটিরে সুন্দরভাবে প্রসিডিউর করব। থ্যাংক ইউ। আমার মাংস রেডি, একদম পারফেক্ট, সুন্দর করে ঝোল টোল উঠানো হয়ে গেছে। একটু জালটা লাস্টে একদম জালটা একটু কমায় রেখে দেবেন, অল্প আছে, দেখবেন যে সুন্দর কালারটা অনেক নাইস হয়েছে। দেখেন মাংসটা সফট হয়ে গেছে পুরো। পাশাপাশি রাইসও রান্না করে ফেলছি। আমার রান্না কমপ্লিট। আমার ওয়াইফ গেছে কাজে, এই ফাঁকে আমি চিকেনটা রেডি করলাম, কারণ আমার ছেলে চিকেন ছাড়া খাইতে পারে না। আমরা আমাদের জন্য আলাদা মাছ টাছ ইটি রান্না করে আমার ওয়াইফ করে। আমি আবার মাছ রান্নাটা অত সুন্দর পারি না, ও ভালো পারে। আমি মাংসটা ট্রাই করি সবসময়, কারণ ব্যাচেলার থাকা অবস্থায় এটা প্র্যাকটিস করে ফেলছিলাম, তখন আমি ছিলাম ঢাকায়। এখন আমি এটা টেস্ট করব। অলরেডি প্লেটে নিছি, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। কালার খুবই সুন্দর হয়েছে। মারাত্মক, খাইলেই বুঝবেন। আমি খাইতে পারলাম না ক্যামেরার মধ্যে, তবে মাংসগুলো একদম সফট হয়েছে, দেখলে মনে হচ্ছে আস্ত, কিন্তু এগুলো একদম দেখেন কি সুন্দর আলাদা আলাদা হয়ে গেছে। ঝোলটাও মজা হয়েছে। সুতরাং এটা বাসা অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন কমেন্ট বক্সে। কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাকে। আমার ব্লগের নাম চিল্লু শামিমা ব্লগ। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ এভরিবডি। আসসালামু আলাইকুম।